বরঞ্চ শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাকে বারবার করে ডেকে ডেকে বলতে থাকে, বান্দা কে আছো মুসিবতের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো রিজিকের অভাবের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। বারবার করে আল্লাহর কাছে বলেন। শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে দুইটা হাত উঁচু করে মালিকের দরবারে চোখের পানিটা ছেড়ে হাত তুলে ডাক দেন, দয়ার মালিক, তুমি ছাড়া বুঝি আমার কেউ নাই। মায়ের গর্ভে যখন ছিলাম তুমি ছাড়া আমার কেউ ছিল না, ওই কবরে যখন যাব তখনও তুমি ছাড়া মালিক কেউ থাকবে না। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচের দিকেও মাটি। বড় বড় সাপ এসে আমার ঘেরাও করে ধরবে, বড় বড় বিচ্ছু এসে আমার ধ্বংসন করবে। মাটি দুই দিকে আস্তে আস্তে করে সংকীর্ণ হইয়া চাপ মারবে। আয় আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বিপদের মধ্যে পড়ে আসি, বিপদ থেকে তোমার কাছে মাফ চাই। আমার মালিক কিন্তু এত বড় দয়াবান, আমার মালিক ফেরাউনের মতো কাট্টা কাফিরের দোয়াও কবুল করছে। আমার মালিক সকল ইমানদার দোয়া করতে পারলে দোয়া কবুল করে। ইমানদারদের জন্য আমার আল্লাহ তাআলা বারবার করে ডাক দেয়, বান্দা আমি আল্লাহর কাছে কি চাইতে পারো না? আমি আল্লাহর কাছে কি চাইতে পারো না? আমি আল্লাহ তো দেওয়ার জন্য তৈয়ার। মুসলমান সব বাদ দাও, সম্পর্ক লাগাও তো আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। সবার কাছে চাওয়া বন্ধ করে দাও, চাওয়ার দরকার হয় তো আল্লাহর কাছে চাও। হাতটা উঁচা করে বলো, কার কাছে চাইব? বাড়ি নাই, বাড়ি নাই, কার কাছে চাইব? গাড়ি নাই, কার কাছে চাইব? সম্মান নাই, কার কাছে চাইব? সন্তান নাই, কার কাছে চাইব? ব্যবসায় লস, কার কাছে চাইব? এরে মুসলমান, চাওয়াটা কবুল হয় না কেন? তওবা করে গুনাহ মাফ করাইতে পারি না, তওবা করে গুনাহ মাফ করায় ফেলেন। আজকে শায়েখ চরমনাইয়ের মতো দামি মানুষটা পেয়েছেন, তার হাতে হাত দিয়া আল্লাহর কাছে জীবনের তরে তওবা করেন, আর ডাক দিয়া বলেন, মালিক গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে তোমার কাছে মাপ চাইতে ভয় লাগে, গুনার দিকে তাকাইলে তোমার কাছে ক্ষমা চাইতে ভয় লাগে। কিন্তু তুমি না রহমান, তুমি না রহিম। বান্দা গুনাহ করবে, তুমি মাফ করবা, এজন্যই তো তোমার নাম রাখছো গফুর আর গফফার। বান্দা গুনাহ করবে, তুমি তার গুনাহ গোপন করে রাখবা, এজন্যই তোমার নাম রাখছো সত্তার। বান্দা বারবার তোমার কোল থেকে সরে যাবে, আর তুমি বান্দারে ডাক দিবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কোলে আয়, আমি আল্লাহর রহমত ছাড়া নৈরাশ হোস না। তুমি ডাকবা, এই জন্যই তো তোমার নাম রাখছো রহিম আর রহমান। আজকের এই মাহফিলটার মধ্যে আল্লাহর কাছে দোয়া করার নিয়ত কইরা, আল্লাহর কাছে খালেস তওবা করার নিয়ত করতে আমরা কারা কারা পারবো? এতদিন নামাজ পড়ি নাই, আজকের থেকে নামাজ পড়বো। এতদিন শয়তানি রাস্তায় চলছি, আর শয়তানি রাস্তায় চলবো না। এতদিন উল্টা পাল্টা করেছি, আর করব না। এখন থেকে দ্বীনের রাস্তায় চলবো। কারা কারা আছো আলেমদেরকে সাক্ষী রাইখা আমার মালিকের হাতটা দেখাও। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহদিল উমরাইন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহদিল উমরাইন। আয় আল্লাহ, দুই আমরের মধ্যে এক আমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। নবীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। সব নবীর দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। আমার নবীর দোয়াটা স্পেশালি অন্যান্য নবীর চেয়ে আরো চমৎকার করে আল্লাহর কাছে কবুল হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা আমর আছে, কাফিরদের মধ্যে মক্কায় দুইটা আমর আছে। এক হলো খাত্তাবের ছেলে আমর, আরেক হলো হিসাবের ছেলে আমর। আয় আল্লাহ, এই দুই আমরের মধ্যে একটারে ইসলামের ছায়াতলে এনে দাও। নবীজির দোয়া কবুল হয়ে গেছে। হযরত আমর রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য।
খবর না, যে মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছ, বাড়িতে গিয়ে খবর নাও তোমার বোন আর বোন জামাই সেই মুহাম্মদ নবী মাইনা ফেলাইছে। লম্বা কথা, কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়া শেষ, এবার আমার নবীর কাছে ডাক দেয়, হুজুর ইসলাম এত গোপনে কেন? ইসলামটা সত্য না মিথ্যা? আমার নবী বলেন সত্য। সত্যের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? নবী আমার বলেন সত্যের মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত আমার বলেন, হুজুর সত্যের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে, আমি আমরকে অনুমতি দেন, আমি বাইতুল্লাহ পর্যন্ত সাফা থেকে মিছিল করতে করতে বাইতুল্লাহ পর্যন্ত যাব। মাত্র কয়েকজন সাহাবী হযরত আমার সামনে সামনে চলতেছেন, আর পিছনে সব নতুন নতুন সাহাবীরা, নও মুসলিম সাহাবীরা। হযরত আমার তাকবীর দিচ্ছেন, ইসলামের জানান দিচ্ছেন, লিল্লাহি তাকবীর। হযরত আমার এইভাবে করে মিছিল দিতেছেন, লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবারের ধ্বনি শুনলে একদল বেকুফের চান্দি গরম হয়ে যায়, একদল পাগলদের মেজাজ খারাপ হয়ে যায়। কি কথা বলেন? এই হযরত ওমর যখন লিল্লাহি তাকবীর আর সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, ওই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, মক্কার বড় বড় কাফেরদের লিডারগুলো মক্কার সামনে বসা ছিল। ওরা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, কিরে ওমরের কণ্ঠ মনে হইতেছে। মুসলমানদের কোনো শক্তি নেই, হঠাৎ করে দাঁড়ায় গেল কেন? দেখতেছে হযরত ওমর আসতেছে, পেছনে নও মুসলিম সাহাবীরা দৌড়ে গিয়ে আর এক সাইডে পলাইছে। হযরত ওমর বাইতুল্লাহর সামনে আইসা ঘোষণা দিলেন, আমি ওমর কালিমা পড়েছি, আজ থেকে যদি কারো স্ত্রীকে বিধবা করতে না চাও, আজ থেকে যদি কারো মায়ের কোল খালি করতে না চাও, আজ থেকে যদি কারো বাবার বুক খালি করতে না চাও, আজকে যদি কোনো ইসলামের কোনো সন্তানকে ইয়েতিম করতে না চাও, তাহলে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না। আর যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো তো কোল খালি হয়ে যাবে। কথা বল না কেন? বর্তমান নাস্তিকদেরকে ওই হযরত ওমরের ঘোষণাটা শুনিয়ে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে যতটা বলেছো এখন বন্ধ করো, কোরআনের বিরুদ্ধে যা বলেছো এখন বন্ধ করো, দ্বীনের বিরুদ্ধে যা বলার বলেছো এখন বন্ধ করো, টুপিওয়ালাদের বিরুদ্ধে যা বলার বলেছো এখন বন্ধ করো। আর যদি বন্ধ না করো, এদেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যদি একত্রিত হয়, পালাবার রাস্তা খুঁজে পাবে না। করছেন আপনারা? হ্যাঁ, হযরত ওমর দোয়ার ফসল। আরে নবীর দোয়া তো ডাইরেক্ট কবুল হয়, তো নবীর সাহাবীদের দোয়াটাও ডাইরেক্ট না হলেও মোটামুটি কবুল হয়। আল্লাহু আকবার। শুধু নবীর সাহাবী না, তাবেঈনদের দোয়াও কবুল হয়, তাবেঈনদের দোয়াও কবুল হয়। এই যুগেও কিছু আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, যাদের দোয়া আল্লাহ কবুল করেন। হুজুর আমরা এত দোয়া করি কবুল হয় না কেন? একটু সময় লাগবে, অপেক্ষা করা লাগবে। কথা কন না কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু অপেক্ষা করা লাগবে। অপেক্ষা করলে দেখবেন একটা সময় এমন হবে এই দেশে কোনো নাস্তিক আর মুরতাদ থাকবে না, টুপিওয়ালাদের দেশ থাকবে। এটা কোরআনওয়ালাদের দেশ থাকবে ইনশাআল্লাহ। ভুল বুঝবেন না বিধর্মী ভাইয়েরা, আপনারা মনে করবেন না যে আপনাদের প্রতি নির্যাতন করা হবে, না। বরঞ্চ ইতিহাস প্রমাণ করে ইসলাম যতদিন ক্ষমতায় ছিল এদেশের অন্য ধর্মের লোকগুলো সবচেয়ে ভালো ছিল, সবচেয়ে শান্তিতে ছিল। আল্লাহু আকবার। এই দোয়ার কারণে, দোয়ার মাধ্যমে নদীর উপর দিয়ে সাহাবীরা পানির উপর দিয়ে হাইটা পার হইছে, খালি হাইটা পার হইছে, উট চালাইছে, ঘোড়া চালাইছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় কাফেলা পাঠাইছেন যুদ্ধের জন্য। নদীর পাড়ে গিয়া দেখতেছে যুদ্ধ ক্ষেত্র নদীর ওই পার, বিশাল সাগর পাড়ি দিতে হবে।
কেমনে পাড়ি দেবে? পাড়ি দেওয়ার কোনো কায়দা নাই। সেনাপতি হাত তুলছেন, আল্লাহু আকবার। শুনে ফেলাইছি তো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সেনাপতি শুনে ফেলছে, মালিকরে ডাকার জন্য আলাদা কোনো জায়গা লাগে না, যেখানেই ঠেকছো ওখানেই মালিকের কাছে চাও। নদীর পাড়ে দাঁড়িয়ে সব সাহাবীদেরকে সামনে পেছনে নিয়ে সেনাপতি সামনে নদীর পাড় দাঁড়ায় বলেন, আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদেরকে নদীর পানি ভাগ করে মাঝখান দিয়া রাস্তা করে পার করাইছ। কালিমুল্লাহর বন্ধুদেরকে নদীর ভেতর দিয়ে পার করাইছ। আমরা কালিমুল্লাহর বন্ধু নয়, খলিলুল্লাহর বন্ধু নয়, আমরা হাবিবুল্লাহর বন্ধু। এমন ব্যক্তির বন্ধু, এমন নবীর বন্ধু যাকে তুমি নিজে ভালোবাসো। হাবিবুল্লাহর বন্ধু নদী পার হতে চায়, হাবিবুল্লাহর সাথীরা নদী পার হতে চায়, কাফেলা তৈরি হয়ে গেছে। যেমন করে হোক নদীর পানিটা আমাদের নদীর উপর দিয়ে পানি পার হওয়ার তৌফিক দাও। হঠাৎ করে আওয়াজ আসলো, কে যেন ডাক দেয়, পাড়া দিয়ে দেয়, বাকি দায়িত্ব আল্লাহ। সেনাপতি ঘোড়া হাঁকানো শুরু করছে, চাবুক দিয়ে ঘোড়ার পিঠের মধ্যে এক একটা বাড়ি মারে, ঘোড়া সামনের দিকে চলে। সেনাপতি রেখে বললেন, তাড়াতাড়ি করে চলো, সাবধান, নদীর পানি কিন্তু জমে গেছে, কোনো সমস্যা নাই, ঘোড়া চালাই বা উট চালাই বা হেঁটে চলবা, কোনো সমস্যা নাই, তবে সাবধান। চমৎকার এই পানি দেখা কেউ যেন আবার পানি নিতে নিচের দিকে তাকায়ও না, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে আবার নিচের দিকে অন্যমনস্ক করে ফেলতে পারে। সাবধান, নিচের দিকে তাকাইবা না, কেউ কোনোভাবে শয়তান বাধা দিতে পারে, বাধার সম্মুখীন হলো, বাধায় পড়বা না, সামনের দিকে চলবা। সব সাহাবীরা চলতেছে, পানি জমাট হয়ে গেছে, মনে হয় যেন বরফের মতো জমে গেছে। সাহাবায়ে কেরাম ঘোড়া চালায়া পার হলেন। একদম নদীর ওপার গিয়া একজন সাহাবী সেনাপতির হাত ধরে ফেলছে, ও সেনাপতি আমার, আর এক কদম সামনে বেড়েন না। কেন? আমার একটা ছোট্ট কাজ আছে। আমার ঘোড়া যখন আমি নদীর মধ্য দিয়ে চালাইতেছিলাম, আমার ঘোড়ার গলার সাথে একটা পানির পাত্র বাঁধা ছিল, পানির পাত্রটা পানির মধ্যে পড়ে গেছে, আমি পানির পাত্রটা না নিয়ে এক কদম বাড়াবো না। বলে, ভাই, অল্প দাম পানির পাত্র, অল্প সময়ের জিনিস, ওটা ছেড়ে দাও, ওটা নিয়ে তো মায়া করার দরকার নাই, সাগরের মধ্যে পড়ে গেছে, কোথায় পাইবা? সাহাবী ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না আরম্ভ করছে, এটা না নিয়ে যাব না, এই পাত্রটার দাম টাকার দিক দিয়ে খুব কম, কিন্তু এই পাত্রটা আমার কাছে অনেক দামি, কারণ এই পাত্রটা আমার জানা মতে আমার নবীর কাছে ছিল। আমার নবী পাত্রের যেই জায়গায় মুখ লাগায় পানি পান করত, আজকে আমার নবী নাই, আমি পাত্রটা বড় যত্ন করে রাখছি, আমার নবীর ওই জায়গাটা আমি মুখ লাগায় আমিও পানি পান করি। আমার পাত্রটা না নিয়ে আমি যাব না, এক কদম বাড়াবো না। সেনাপতি চিন্তা করলেন, এই নাছোড়বান্দা আমাকে ছাড়বে না। সাগরের পাড়ে গিয়া হাতটা পানির মধ্যে ঢুকায় দিছে, আর ডাক দিছি, আল্লাহর কোন মাখলুক কি নাই? আল্লাহর এমন মাখলুক কি এখানে খুঁজে পাওয়া যাবে না যে নবীর সাহাবীর প্রিয় পাত্রটা এখানে ফিরে দিবে? পানিটা হাতটা পানির মধ্যে ঢুকাইয়া দিতে দেরি হয়, অল্পক্ষণের মধ্যেই দেখা গেল একটা মাছ পাত্রটা সাহাবীর হাতে এনে ফেরত দিয়ে যা। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है,
जो न मांगे उससे तो बेजार है, जो न मांगे उससे तो बेजार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। বান্দাকে দেওয়ার জন্য আমার মালিক তৈয়া, যে চাইতে পারে না আমার আল্লাহ তার প্রতি বেজার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় যখন 7 বছর 8 বছর বয়স, হঠাৎ করে চোখের দৃষ্টিশক্তি হারায় ফেলাইছেন। চোখে দেখেন না, অনেক দিন হয়ে গেল। মার কলিজায় মোটে মানে না আমার ছেলেটা ছোটবেলার থেকে এত মেধাবী। আমি না আল্লাহরে বলছিলাম, আল্লাহ আমার মুহাম্মদ যিনি এখন ইমাম বুখারী, আমার মুহাম্মদ যদি বেঁচে থাকে আমি আমার মুহাম্মদকে যোগশ্রেষ্ঠ একজন হাদিস মুহাদ্দিস বানাবো। কিন্তু আমার মুহাম্মদ ছোটবেলায় অন্ধ হয়ে গেছে, আমার মুহাম্মদ চোখে দেখে না। মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার বাচ্চাটার দৃষ্টিশক্তি ফিরে দাও। একদিন দোয়া করতেছে না, দৃষ্টিশক্তি ফিরে আসে না। দ্বিতীয় দিন দোয়া করতেছে না, দৃষ্টিশক্তি ফিরে আসে না। আমার সন্তানটা চোখে দেখে না। আমি মা হয়ে বারবার করে তোমার কাছে আমার সন্তানের জন্য দৃষ্টিশক্তি ফিরে দেওয়ার কথা বলে দোয়া করি, তুমি কি কবুল করতে পারো না? আমার সন্তানটা যেন আমি যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস বানানোর নিয়ত করেছি। আমার সন্তানটা দিয়ে লাখো লাখো কোটি কোটি মানুষ উপকৃত হবে, হাদিস পড়বে, আমি এই নিয়ত করেছি। তুমি কি একটু চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারো না? আরে মুসলমান, মনে রাখবা, মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। মায়ের দোয়া কবুল হতে পর্দা লাগে না, বদদোয়াও কবুল হতে পর্দা লাগে না। হিসাব মিলায় দেখো, আমি তো প্রায় বলি রে মুসলমান, আজকে হাজারো লক্ষ মানুষের সামনে আমাকে আল্লাহ তাআলা আজাদিকে দিয়ে কথা বলায়। মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে কথা শুনে। এটা আমার ইলমি যোগ্যতা না, এটা আমার নিজের কোনো বুজুর্গি না। ওই মা বারবার করে ওই শায়েখ চরমনে রহমতুল্লাহি আলাইহির বয়ান শুনতে আর বলতে, হায় আল্লাহ আমার ছেলেটাকে এমন করে মানুষের সামনে বয়ান করার তৌফিক দিও। আমারে মাঝে মাঝে বলতে, তুই কি পারবি রে বাবা? আমার মনটাই চায় তুই মানুষের সামনে এমন বয়ান করবি। আমি বলি, মা আমার দ্বারা তো সাহস হয় না। মা এক গ্লাস পানি নিয়ে পিজন পড়ে ফো দিয়ে আমার খাওয়াইলেন। সেদিন আমার বাড়ির মাহফিল ছিল, যা রে বাবা বয়ান করে আয়। আধা ঘন্টা জীবনের প্রথম সেদিন আলোচনা করেছি। আল্লাহর কসম রে মুসলমান, আজকে মা নাই। আজকে বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় মায়ের কবরের সামনে জিয়ারত করে আসছে। হয়তো মা নাই, মায়ের দোয়াটা যে পর্দা ছাড়া কবুল হয় আমি আজাদি তার বাস্তব প্রমাণ রে যুবক ভাই। তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিও না। যদি পারো তাহলে মাকে অন্তত ম্যানেজ করো। জীবনে কোনোদিন স্ত্রীর প্রেমে পড়ে, শিক্ষিতা আর সুন্দরী স্ত্রীর মহাব্বতে পড়ে, মাকে কোনোদিন কষ্ট দিও না। কারণ মায়ের দোয়াটা আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা নামাজের মধ্যে সাজদায় গিয়া হাত তুলতেছে, সাজদায় গিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। হঠাৎ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পাশে দাঁড়ায় গেলেন। মাগো, আমার কাছে মনে হয় আমি চোখে দেখতে পাই। আল্লাহু আকবার, চিল্লায়া বলো মুসলমান। এই জন্য বলি, দোয়া ছাড়া বিকল্প কিছু নাই। জাহান্নামের আগুন থেকে মুক্ত পাওয়ার জন্য দোয়া, দুনিয়ায় ভালো থাকার জন্য দোয়া, ব্যবসায় ভালো হওয়ার জন্য দোয়া। বাবার দরবারে দৌড়ায় লাভ নাই, ভণ্ডের কাছে দৌড়াইয়া লাভ নাই। পৃথিবীর সব দরবারে পৌঁছতে দেরি হয়, আমার মালিকের দরবারে পৌঁছতে কোনো পর্দা লাগে না।
আমার মালিকের দরবারে পৌঁছতে কোনো ভায়া লাগে না, বরঞ্চ শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাকে বারবার করে ডেকে ডেকে বলতে থাকে, বান্দা কে আছো মুসিবতের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো রিজিকের অভাবের মধ্যে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। বারবার করে আল্লাহর কাছে বলেন। শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে দুইটা হাত উঁচু করে মালিকের দরবারে চোখের পানিটা ছেড়ে হাত তুলে ডাক দেন, দয়ার মালিক, তুমি ছাড়া বুঝি আমার কেউ নাই। মায়ের গর্ভে যখন ছিলাম তুমি ছাড়া আমার কেউ ছিল না, ওই কবরে যখন যাব তখনও তুমি ছাড়া মালিক কেউ থাকবে না। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর, ডানেও মাটি বামেও মাটি, সামনেও মাটি পেছনেও মাটি, উপরেও মাটি নিচের দিকেও মাটি। বড় বড় সাপ এসে আমার ঘেরাও করে ধরবে, বড় বড় বিচ্ছ এসে আমার ধ্বংসন করবে। মাটি দুই দিকে আস্তে আস্তে করে সংকীর্ণ হইয়া চাপ মারবে। আয় আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বিপদের মধ্যে পড়ে আসি, বিপদ থেকে তোমার কাছে মাফ চাই। আমার মালিক কিন্তু এত বড় দয়াবান, আমার মালিক ফেরাউনের মতো কাট্টা কাফিরের দোয়াও কবুল করছে। আমার মালিক সকল ইমানদার দোয়া করতে পারলে দোয়া কবুল করে। ইমানদারদের জন্য আমার আল্লাহ তাআলা বারবার করে ডাক দেয়, বান্দা আমি আল্লাহর কাছে কি চাইতে পারো না? আমি আল্লাহর কাছে কি চাইতে পারো না? আমি আল্লাহ তো দেওয়ার জন্য তৈয়ার। মুসলমান সব বাদ দাও, সম্পর্ক লাগাও তো আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। সবার কাছে চাওয়া বন্ধ করে দাও, চাওয়ার দরকার হয় তো আল্লাহর কাছে চাও। হাতটা উঁচা করে বলো, কার কাছে চাইব? বাড়ি নাই, বাড়ি নাই, কার কাছে চাইব? গাড়ি নাই, কার কাছে চাইব? সম্মান নাই, কার কাছে চাইব? সন্তান নাই, কার কাছে চাইব? ব্যবসায় লস, কার কাছে চাইব? এরে মুসলমান, চাওয়াটা কবুল হয় না কেন? তওবা করে গুনাহ মাফ করাইতে পারি না, তওবা করে গুনাহ মাফ করায় ফেলেন। আজকে শায়েখ চরমনাইয়ের মতো দামি মানুষটা পেয়েছেন, তার হাতে হাত দিয়া আল্লাহর কাছে জীবনের তরে তওবা করেন, আর ডাক দিয়া বলেন, মালিক গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে তোমার কাছে মাপ চাইতে ভয় লাগে, গুনার দিকে তাকাইলে তোমার কাছে ক্ষমা চাইতে ভয় লাগে। কিন্তু তুমি না রহমান, তুমি না রহিম। বান্দা গুনাহ করবে, তুমি মাফ করবা, এজন্যই তো তোমার নাম রাখছো গফুর আর গফফার। বান্দা গুনাহ করবে, তুমি তার গুনাহ গোপন করে রাখবা, এজন্যই তোমার নাম রাখছো সত্তার। বান্দা বারবার তোমার কোল থেকে সরে যাবে, আর তুমি বান্দারে ডাক দিবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কোলে আয়, আমি আল্লাহর রহমত ছাড়া নৈরাশ হোস না। তুমি ডাকবা, এজন্যই তো তোমার নাম রাখছো রহিম আর রহমান। আজকের এই মাহফিলটার মধ্যে আল্লাহর কাছে দোয়া করার নিয়ত কইরা, আল্লাহর কাছে খালেস তওবা করার নিয়ত করতে আমরা কারা কারা পারবো? এতদিন নামাজ পড়ি নাই, আজকের থেকে নামাজ পড়বো। এতদিন শয়তানি রাস্তায় চলছি, আর শয়তানি রাস্তায় চলবো না। এতদিন উল্টা পাল্টা করেছি, আর করব না। এখন থেকে দ্বীনের রাস্তায় চলবো। কারা কারা আছো আলেমদেরকে সাক্ষী রেখা আমার মালিকের হাতটা দেখাও। আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দাও, আল্লাহ। জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আল্লাহ। ডানের ভাবে তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই পানিওয়ালা চক্ষুটার দিকে তাকাইয়া নিজের চোখ দিয়ে নিজে পানি বের করা। চোখের পানিটা ছেড়ে কাঁদো রে ভাই, কাঁদো কাঁদো। মালিকের কাছে জনমের তরে মাফ চাও। আয় আল্লাহ, আমরা সবাই মিলে দুই হাত তুলে দোয়া করলাম, আমরা ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের রাস্তায় চলবো না, দ্বীনের পথে আমরা চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আওয়াজ দিয়া জোরে বলেন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন।